বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ রাধানগর এলাকায় এবং কাটাখালের বিভিন্ন সমস্যা নিয়ে সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অঞ্চল কমিটির এক নেতা বলেন, কয়েক মাস পূর্বের ভয়াবহ বন্যায় রাজধানীর ইন্দ্রনগর থেকে বিটারবন এলাকা পর্যন্ত কাটাখালের পাশে বসবাসকারী মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু 3 মাস অতিক্রান্ত হয়ে গেল ওই সব এলাকার বহু মানুষ এখনো আর্থিক সাহায্য থেকে বঞ্চিত। তাই বঞ্চিতদের দ্রুত আর্থিক সাহায্য প্রদানের দাবি জানানো হয়। এছাড়াও কাটাখালের বাঁধ সংস্কার সহ রাধানগর ব্রিজে অবৈধ গাড়ি পার্কিং এর বিষয় নিয়েও সদর মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যা হয়। আমাদের অভয়নগর এলাকাতে কাটাখালের পাশে যে বসবাস আছে, ইন্দ্রনগর শ্মশান থেকে বিটারবন পর্যন্ত, এই কাটাখালে বন্যার ফলে এই বাড়িগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গত 3 মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত সবাই সরকারি যে অনুদান বা সরকারি যে সাহায্য সেটা পায়নি। আমরা দেখেছি বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় সরকার যে অনুদান দিচ্ছে তা কিছুই না। তারপরেও এই অনুদান বন্টনে দ্বিচারিতা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। একটা বড় অংশ মানুষ এই বন্যার এই ক্ষতিগ্রস্ত অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে। অনেক মানুষ আমাদের কাছে এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আমরা মানুষের কাছে গেছি, খবর নিয়ে দেখেছি প্রকৃত অর্থেই তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তারা এই সরকারি অনুদান পায়নি। আমরা অভয়নগর অঞ্চল কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে মাননীয় এসডিএমের কাছ থেকে সময় নিয়ে আজকে ওনার নজরে নেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে এসেছি। এসডিএম সাহেব সরকারি কাজে বাইরে আছেন, ডিসি সাহেব আমাদের কথাগুলি শুনেছেন, আমাদের মেমোরান্ডাম নিয়েছেন, উনি বিষয়গুলি দেখেছেন এবং বিষয়গুলি স্বীকার করেছেন যে এখনও সবাইকে দেওয়া যায়নি, আগামী দিন দেবে বলে উনি কমিটমেন্ট করছেন। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের নজরে যারা এসছেন বা আমাদের কাছে যে মানুষগুলি এসছেন তাদের নামের তালিকা সহ আমরা ওনার কাছে তুলে দিয়েছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কাটাখালের এই বন্যার ফলে আমরা দেখেছি কাটাখালের যে বাঁধ, এই বাঁধের সংস্কার হচ্ছে না দীর্ঘদিন যাবত, এবং এই বাঁধের যে ভয়াবহ অবস্থা, আগামী দিন এই বাঁধ যদি সংস্কার করা না হয় তাহলে আগরতলা শহরের জন্য ভীষণ বড় একটা বিপদ সন্নিহিত। সুতরাং এই বিষয়টা আমরা ওনার নজরে নেওয়ার চেষ্টা করেছি যে এই বাঁধকে অতি সত্বর। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।